একটু বেশি। আমি এখন মাসে 3 সপ্তাহ চেম্বারে বসি, 3 সপ্তাহ রোগী দেখি, আর 1 সপ্তাহ অভিনয় করি। অর্থাৎ মাসের প্রথমেই আমি শুটিংয়ের ডেটটা এভাবে দিই, 1 সপ্তাহের বেশি আর শুটিং ডেট দিই না। যখন 1 সপ্তাহ ডেট দেওয়া শেষ হয়ে যায় তখন আর কাউকে ডেট দিই না, অর্থাৎ 1 সপ্তাহের বেশি কাজ করি না। আমার পেশেন্ট দেখার বিষয়টি আমি বেশি এনজয় করি অভিনয়ের চাইতে, এবং আমার মনে হয় যে ওই দায়িত্বটা দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। অভিনয় করাটাও একটা গুরুত্বপূর্ণ কাজ, আমার রোগী দেখাটাও একটা গুরুত্বপূর্ণ কাজ। দুই গুরুত্বপূর্ণ কাজের মধ্যে আমি চিকিৎসকের দায়িত্ব পালনটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করি। ছবির যে পরিচালক হিমেল আশরাফ, আমার প্রথম যখন ওনার সঙ্গে কথা হলো, আমার আগে পরিচয় ছিল না, প্রথম ওনার সঙ্গে ছবি সংক্রান্ত বিষয়ে মিটিংয়ে বসলাম, তখন আমার খুব ভালো লেগেছে যে হিমেল আশরাফ আমার হুমায়ুন স্যারকে এত শ্রদ্ধা করেন, এত ভালোবাসেন এবং এত মূল্যায়ন করেন, বিষয়টিতে আমি অনেক আবেগ আপ্লুত হই। তো তারপরে ছবির গল্প, ছবির চরিত্রের গল্প, চরিত্রটি শুনে অনেক ভালো লেগেছিল, এবং ছবির গল্প শুনে আমার মনে আছে আমি পরিচালককে বলেছিলাম যে এই ছবি অবশ্যই অবশ্যই সুপারহিট হবেই, এবং আমার আন্দাজ ঠিক হয়েছে। এবং আমাকে যে চরিত্রটি দিয়েছিলেন সেটিও আমি অনেক আনন্দের সঙ্গে গ্রহণ করেছিলাম, অভিনয় করেছিলাম অনেক আনন্দ নিয়ে, এবং এখন যেটা জানতে পাচ্ছি যে দর্শকরাও খুবই আনন্দ পাচ্ছেন এবং পরিচালক খুবই সন্তুষ্ট আমার অভিনয়। তিনি সেদিন আমাকে জানালেন যে আপনাকে দর্শক এত ভালোবাসে, এটা আমার আগে জানা ছিল না। তো একজন ছবির পরিচালক যখন অভিনেতাকে এই কথা বলেন তখন তো অভিনেতার তৃপ্তির শেষ থাকে না। একটা নাটক করেছি অনিমেষ আইচের লেখা এবং পরিচালনায়, যৌবন। এটা বাংলাদেশ টেলিভিশনের ঈদের নাটক ছিল। সাকিব খানের সঙ্গে এর আগে 3টা ছবি করেছি, এটা আমার 4র্থ ছবি। আমার প্রথম থেকেই তাকে ভালো লাগতো। যখন সাকিব খান আজকের জায়গায় না, তখনও সাকিব খানকে আমার ভালো লাগতো, এবং তার অভিনয়, তার নাচের দৃশ্য, তার ফাইটিংয়ের দৃশ্য, এগুলো আমার খুব ভালো লাগতো। তো আমি আগে থেকেই কিন্তু সাকিব খানকে অনেক পছন্দ করতাম, সাকিব খানের ভক্ত ছিলাম। যখন সাকিব খান আজকের এত বড় জায়গায় আসেন তখনও আমার ভালো লাগতো, এবং তার সঙ্গে আগে 3টা ছবি করেছি, তখন থেকেই তার একটা ভালো লাগা তার সঙ্গে আমার, এবং একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা অনেক সুন্দর, অনেক সুন্দর। হুমায়ুন আহমেদ ছাড়া ডাক্তার এজাজ অভিনয়ের এই সুযোগ কখনোই পেত না, আমার বিশ্বাস। আল্লাহ পাক আমাকে অভিনয়ের 100 ভাগ সুযোগটি করে দিয়েছেন হুমায়ুন স্যারের মাধ্যমে, এবং আজকের এই জায়গায় আসার পেছনে হুমায়ুন স্যারের অবদান 100 ভাগ। সময়ের সঙ্গে তো অনেক কিছু পরিবর্তন হয়, তো সুতরাং এখন হয়তো বা তাদের ব্যক্তিগত জীবন নিয়ে বেশি চর্চা করা হচ্ছে, কিন্তু আমি মনে করি যে জীবন আগেও যেমন ছিল এখনও তেমন। আগে তাদের ব্যক্তিগত জীবনটা নিয়ে এত চর্চা করা হতো না, তাদের কাজ নিয়ে বেশি চর্চা করা হতো। এখন কাজের চাইতে ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করা হচ্ছে, এটাও এখনকার একটা স্টাইল, করার কিছু নাই। সময়ের সঙ্গে সঙ্গে তো অনেক কিছুই স্টাইল চেঞ্জ হয়ে যায়, হয়তো এখন এই স্টাইলটা হচ্ছে, কিছু করার নেই। এখন অ্যাভারেজ কাজ করতে আর ইচ্ছা হয় না, ভালো লাগে না, যে কারণে যেখানে একটু অভিনয়ের সুযোগ ভালো আছে, একটা স্পেশাল সুযোগ আছে, সেই কাজগুলি করি। চিকিৎসকের দায়িত্বটাকেই বেশি গুরুত্ব দিই, তারপর অভিনয়। প্রথম আমি চিকিৎসক, তারপর আমি অভিনেতা।